নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার যারা প্রিয় ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো বন্ধুরা, আজকে দেখেছো থাম্বনেইলে, হ্যাঁ, তুমি কি করবে? তোমাকে ব্লক করে রেখেছে তোমার যে প্রিয় মানুষ, তোমার যে সামনের মানুষ, যাকে তুমি খুব খুব ভালোবাসো, সে তোমাকে ব্লক করে রেখেছে। তুমি কি করবে? তোমার কি করা উচিত? হ্যাঁ বন্ধু, আজকে এই নিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বারবার বলি, যে তোমরা আমার ভিউয়ার্স এবং আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা যেভাবে আমাকে মোটিভেট করেছো, আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করেছো, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পরিবারের পাশে থাকবে। তো বন্ধুরা দেখো, অ্যাকচুয়ালি এই যে ব্লক আনব্লক, এই জিনিসগুলো দেখবে সম্পর্কের মধ্যে, রিলেশনের মধ্যে মানে মারাত্মকভাবে এফেক্ট করে। আমি দেখেছি, আমার অনেক ক্লায়েন্ট আছে মানে যারা এই নিয়েই আসে আমার কাছে, যে স্যার ব্লক করে রেখেছে, কখনো ব্লক করে, কখনো আনব্লক করে, হয়তো সপ্তাহে দুবার ব্লক করছে, আবার আনব্লক করে দিচ্ছে। তো একটা বাজে সিচুয়েশন। দেখো, মেইনলি তোমাকে বুঝতে হবে যে এই যে ব্লক করা, ঠিক আছে, মূলত তিনটে কারণের জন্য করে মূলত। এছাড়াও আরো অনেক কারণ আছে, কিংবা বেসিক্যালি মানে মধ্যা কথা হচ্ছে বেসিক্যালি তিনটে কারণে এগুলো হয়। সেই কারণগুলো আমি তোমাদের বলছি এবং এর জন্য তোমাকে কি করতে হবে সেটাও বলবো, পরে কিছু টেকনিকও বলবো। ভিডিওটা পুরো দেখো তোমরা, ঠিক আছে? তো দেখো, মূলত তিনটে কারণ। নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান, যদি তোমার পার্টনার মানে তোমার প্রিয় মানুষ ইনম্যাচিওর্ড হয়, মানে অত বোঝে না, অত কিছু বোঝে না, অত কিছু বুঝে কি না বুঝে করে না, বুঝতেই চায় না। দুম করে হয়তো তোমার সঙ্গে কথা হচ্ছে, দুম করে একটু মনটা খারাপ হলো, ব্যাস তোমাকে ব্লক করে দিল। আবার কখনো মন ভালো হয়ে গেল, হঠাৎ করে তোমাকে আনব্লক করে দিল। তো এটা হচ্ছে ইম্যাচিওর্ড, মানে বোঝে কম। ইম্যাচিওর্ড যারা, তোমার পার্টনার যদি ইম্যাচিওর্ড হয়, তাহলে সেক্ষেত্রে সে এটা করতে পারে। এটা গেল এক নম্বর। দ্বিতীয় নম্বর কারণ কিসের জন্য করে? তোমার প্রিয় মানুষ তোমার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। তার আর তোমার প্রতি সেই ইন্টারেস্ট নেই যে তুমি থাকলেও যা, তুমি না থাকলেও তা। মানে তোমাকে আর তার প্রয়োজন নেই। মানে তোমার কাছে তার যা প্রয়োজন ছিল, সেই প্রয়োজন তার মিটে গেছে বলেই তুমি থাকো কি না থাকো তার যায় আসে না, তাই তোমাকে সে ব্লক করতে পারে। এটা নাম্বার থ্রি কারণটা কি? নাম্বার থ্রি কারণ হচ্ছে তুমি তাকে বিরক্ত করে দিয়েছো। ধরো তোমার প্রিয় মানুষ, তোমার সামনের মানুষ, তুমি এত মেসেজ করে যাচ্ছ, মেসেজের পর মেসেজ করে যাচ্ছ, কলের পর কল করে যাচ্ছ, মানে সে ইরিটেট হয়ে গেছে, সে বিরক্ত হয়ে কিংবা ইরিটেট হয়ে তোমাকে ব্লক করে দিতে পারে। তো এই মূলত তিনটে কারণের জন্য মানে ব্লক করে মানুষ। এছাড়াও আরো অনেক কারণ আছে, সেই কারণগুলোতে যাচ্ছি না। বেসিক্যালি যে কারণ সেটা হচ্ছে এই তিনটে কারণ। এবার দেখো বন্ধুরা, এই তিনটে কারণের মধ্যে প্রথম কারণ যেটা আমি বললাম, যে ইম্যাচিওর্ডের ক্ষেত্রে না তোমাকে মানে তেমন কিছু সেখানে তোমাকে করতে হবে না। তোমার নর্মালি দেখো, যাকে তুমি বোঝালেও বুঝবে না, যে যাকে তুমি বলতে পারো সে পাগল, মানে সে বুঝলে বুঝবে, না বুঝবে তার ব্যাপার, তার যা মত, তার যা মনে চায় সে সেটাই করবে। তাতে তুমি হাজারবার বোঝাও কি হাজারবার তুমি তাকে কিছু বলো, তাতে যায় আসে না। সেকেন্ড হচ্ছে ইন্টারেস্ট, ঠিক আছে? তোমার প্রতি ইন্টারেস্ট তার শেষ। সেক্ষেত্রে তুমি মানে কিছু টেকনিক আমি ভিডিওতে পরে বলবো, মানে সবকটার জন্যই তুমি করতে পারবে। তো ইন্টারেস্টের ক্ষেত্রে যেটা লেস ইন্টারেস্ট হয়ে গেছে, সেটা তো তোমার খুব একটা কিছু করার নেই। তার কারণ হচ্ছে তোমার নিজের ওপরে কাজ করতে হবে, নিজের ওপর কাজ করে এমন কিছু করতে হবে যাতে তোমার প্রিয় মানুষ আবার তোমার প্রতি সেই ইন্টারেস্টটা ফিরে পায় এবং সে ফিরে আসে। আর নাম্বার থ্রি, মানে ইরিটেট হয়ে যাওয়া, মানে তুমি বারবার তাকে কল মেসেজ করছো, যেটা বললাম। তো সেক্ষেত্রেও তোমার নিজের ওপরে কাজ করতে হবে। আমি বলছি পরে যে কি কাজ করতে হবে। নিজের ওপর কাজ করতে হবে, করে মানে ওকে স্পেস দিতে হবে। তারপরে গিয়ে তুমি টেকনিক করবে,
তারপরে তোমার প্রিয় মানুষ যে তোমাকে আনব্লক করবে। এবার দেখো বন্ধু, এই তিনটে কেসে যখন তোমাকে ব্লক করে রাখা হয়েছে, কি ব্লক করলো, তোমাকে যেটা প্রথমত করতে হবে মেইন, সেটা হচ্ছে মিনিমাম 3 থেকে 4 দিন মিনিমাম তুমি চুপচাপ বসে যাও, ওকে স্পেস দাও, ওকে সময় দাও, ওকে তুমি একদম সাথে সাথে যখনই ব্লক করলো তুমি দুমদাম করে অন্য নাম্বার দিয়ে তাকে মেসেজ করছো, অন্য আইডি দিয়ে তাকে কল করছো, একদম না। এটা করলে কিন্তু সে জীবনে আর আসবে না, সে আরো বিরক্ত হয়ে যাবে। তোমাকে ব্লক করেছে, তুমি 3 থেকে 4 দিনের জন্য নিজে শান্ত হয়ে বসে যাও। আমি জানি যে তুমি শান্ত হয়ে বসতে পারবে না, তোমার মনে অনেক কষ্ট হবে, কিন্তু তারপরেও তোমাকে বন্ধু এগুলো করতে হবে। তুমি যদি এগুলো না করো তাহলে তো তুমি তাকে ফিরিয়ে আনতে পারবে না। তো তোমাকে 3 থেকে 4 দিন তুমি শান্ত হয়ে বসে যাও, বসে গিয়ে নিজের ওপরে কাজ করো, নিজের ওপর কাজ না করলেও চুপচাপ বসে যাও এবং শান্ত হয়ে যাও, ওকে মিস করতে দাও। একটা মানুষ যখন তোমাকে ব্লক করবে তখন 2 থেকে 3 দিন সে তোমাকে মিস করবে না, যখনই 3 দিন ক্রস হয়ে যাবে তারপরে আস্তে আস্তে সে তোমাকে মিস করা শুরু করবে। তাকে মিস করতে দাও। সে যখন ব্লক করলো মিনিমাম 3 দিন 4 দিন কিচ্ছু করবে না, কোনো রকম কোনো মেসেজ অন্য নাম্বার দিয়ে অন্য কোনো কিছু দিয়ে তাকে বিরক্ত করবে না। তুমি শান্ত হয়ে বসে যাও। তোমাকে যেটা করতে হবে সেটা আমি বলছি, এই 3 দিন 4 দিন পর গিয়ে তোমাকে মিস করা শুরু করবে। সে যখন তোমাকে মিস করা শুরু করবে তখন তোমাকে কাজগুলো করতে হবে, এবং তখন যদি তুমি টেকনিক করো তাহলে ও তোমার কাছে ফিরে আসতে বাধ্য। এবার দেখো, ও তোমাকে মিস করছেই না, তোমাকে হয়তো ব্লক করে দিয়েছে, সাথে সাথে তুমি অন্য নাম্বার দিয়ে ওকে কল করা শুরু করে দিয়েছো, বিভিন্ন উপায়ে তাকে আইডি চেঞ্জ করে তাকে কল করা শুরু করে দিয়েছো। ও আরো বিরক্ত হয়ে যাবে, ও আরো তোমাকে ব্লক করে রাখবে, খুলবেই না। তাই বন্ধু 3 থেকে 4 দিন একদম শান্ত হয়ে যাও। শান্ত হয়ে তোমাকে কি করতে হবে বলছি, তোমাকে একদম ল অফ অ্যাট্রাকশনের যে টেকনিক যেটা আমি বলবো সেটা করবে। তুমি প্রথমত হো ও পোনো যে প্রেয়ারটা কন্টিনিউ করে যাবে। কোনো ওই আমি যেটা বলছি যে ফটো অনেকগুলো আছে, ফটো সামনে রেখে করতে হয় 5 মিনিট 10 মিনিট, কিছু আছে সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে করতে হয়, তোমার দরকার নেই। তোমাকে হো পোনো প্রেয়ারটা কন্টিনিউ করে যেতে হবে। যদি কন্টিনিউ করো কি হবে, তুমি হিল হয়ে যাবে, তোমার ভিতরে যে নেগেটিভিটি থাকবে। দেখো স্বাভাবিক, একটা মানুষ যদি একটা মানুষকে ব্লক করে, ধরো আমাকে কেউ যদি ব্লক করে তাহলে আমার মনটা খারাপ হবেই এবং আমার মধ্যে নেগেটিভিটি আসবে। এই নেগেটিভিটিটা কাটানোর জন্য তোমাকে প্রেয়ারটা কন্টিনিউ করে যাও। তুমি অটোমেটিকভাবে যদি 2 থেকে 3 দিন করো, তুমি ভিতরে দেখবে তোমার হিল হয়ে যাবে, তুমি অনেক পজিটিভিটি পাবে। এবং তারপরে গিয়ে যখন 3 দিন পর 3-4 দিন পর তুমি দেখবে, তুমি দেখতে পাবে না, কিন্তু তুমি ভাবতে পারো যে তোমার যে সামনের মানুষটা, সেই মানুষটা কিন্তু আস্তে আস্তে তোমাকে মিস করা শুরু করবে। তোমার অভাবটা সে বুঝতে পারবে, এবং যখন সে তোমার অভাবটা বুঝতে পারবে তখন তুমি কি করবে, লাভ ভাইব্রেশন পাঠাবে এবং টেলিপ্যাথি মেডিটেশন, যেটা এই দুটো প্রথমে করবে না। প্রথমে 3 দিন ব্লক করলো, ব্লক করার পরে 3 দিন কন্টিনিউ তুমি হো পোনো প্রেয়ার করো, একদম ওকে ডিস্টার্ব করবে না, একদম ওকে অন্য নাম্বার দিয়ে তুমি কোনো কল বা মেসেজ করবে না। যদি করো বন্ধু হবে না, তাহলে কিন্তু সে আসবে না। তুমি ওকে করবে না, তুমি শুধু 3 থেকে 4 দিন হো পোনো প্রেয়ার করো। প্রেয়ার করার পর ও যখন তোমাকে মিস করবেই। দেখো, ও যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকে তাহলে কিন্তু ও তোমাকে মিস করবে, বাট সাথে সাথে করবে না। ব্লক করার মিনিমাম 3 দিন পর গিয়ে দেখবে ও তোমাকে মিস করা শুরু করবে। 3 দিন তুমি কন্টিনিউ হো পোনো প্রেয়ার করবে, তাতে তুমি হিল হয়ে যাবে, তোমার পজিটিভিটি বাড়বে, এবং 3 দিন 4 দিন পর গিয়ে তুমি লাভ ভাইব্রেশন আর টেলিপ্যাথি মেডিটেশন কন্টিনিউ করে যাও। 7 ডেজ কন্টিনিউ করে যাও। বন্ধু বিশ্বাস করো, তোমাকে কিচ্ছু করতে হবে না, কোনো অন্য নাম্বার দিয়ে তোমাকে কল করতে হবে না, তোমাকে মেসেজ করতে হবে না। ও তোমাকে আনব্লক করবে এবং তোমার কাছেও ফিরে আসতে বাধ্য। এটা প্রুভেন, এবং আমার প্রচুর ক্লায়েন্ট আছে, তাদের আমি এগুলো করাই, তারা অস্বাভাবিকভাবে এর রেসপন্স পায়। তো বন্ধু, আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। আর বেশি কথা বাড়াবো না, অনেকটা সময় তোমাদের নিয়ে নিলাম। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব, কিন্তু একটা কথা বলে যাই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই, প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো।
তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।